প্রচণ্ড দাবদাহের কারণে অতিরিক্ত তাপে আমাদের মালদা জেলার আমে এবং ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। গত বছর মালদা জেলাতে 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবছর যা মুকুল হয়েছিল আমাদের 3 লক্ষ মেট্রিক টন শুধু মালদা জেলাতেই প্রোডাকশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু অকাল বৃষ্টির কারণে আমাদের আমের গুটিতে মুকুলে সেই সময় একটা ফাঙ্গাস দেখা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড দাবদাহের কারণে এবছর আম অর্ধেক গিয়ে দাঁড়াবে, 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে আমরা মনে করছি। এবং এটা মালদা জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একই অবস্থা। যদিও আমাদের কৃষকদের কাছে আমরা অনুরোধ করছি, আম ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি অতি সত্বর আমের গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে সেখানে জল দেওয়ার জন্য, এবং সম্ভব যদি হয় তাহলে সেগুলো খড় দিয়ে কিংবা বিচুলি দিয়ে গাছের গোড়াগুলোকে ঢেকে রাখার জন্য জল দেওয়ার পরে, আর যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে আম গাছ সেখানে জল দিয়ে স্প্রে করার জন্য। একমাত্র জলই হচ্ছে আমকে বাঁচানোর জন্য এখন উপাদান। জল দিয়ে যে আম চাষি আম ব্যবসায়ী তাদের কাছে অনুরোধ করব এই মালদার আমকে বাঁচানোর জন্য এবং মালদার অর্থনীতিকে বাঁচানোর জন্য। মানে দেখতে পাচ্ছেন আমের গাছে আম নাই, তা ছিল তাপে সে আম সবগুলো ঝরে গেছে। হ্যাঁ, পার্সেন্টেজ হিসাবে 20%ও আম নেই। বিগত বছরে ভালো আম, গত বছরে ভালো আম ছিল, এবারে নাই বললেই চলে। মূলত কারণ হচ্ছে আপনার ওয়েদারের কারণে হয়েছে। হ্যাঁ, ওয়েদারে খুব একটা এখন তাপে সব যেটুকু আম ছিল সেটুকু ঝরে গেছে, এবং একটা সময় যে একটা বাতাসের কারণে একটা মধু লাগে, মধুতে আমগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেক আমের যে বাড়িওয়ালারা আছে প্রত্যেকের লসে।